অনেক বছর আগে জঙ্গলে ঘেরা এক রাজ্য ছিল, নাম তার কালপুরী। রাজা ছিলেন প্রতাপশালী, কিন্তু ভীষণ অহংকারী। প্রজাদের দুঃখে তার মন গলত না, শুধু একটাই ভয় ছিল, মৃত্যু। রাজা চেয়েছিলেন অমর হতে। এক রাতে রাজপ্রাসাদের ফটকে এসে দাঁড়াল এক সাধু, গায়ে ছেঁড়া গেরুয়া কাপড়, মুখ ঢাকা, চোখ দুটো অস্বাভাবিক কালো। প্রহরীরা কাকে তাড়াতে গেলে সে শুধু বলল, রাজাকে বলো আমি তাকে মৃত্যুর ওপারে নিয়ে যেতে পারি। এই কথা শুনে রাজা নিজেই সাধুকে দরবারে ডাকালেন। সাধু মাথা নিচু করে বললেও, অমর হতে চাইলে একটা শর্ত মানতে হবে। রাজা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন। কি শর্ত? সাধু ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা দেখে দরবারের সবাই শিউরে উঠল, কারণ তার মুখে একটাও চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। পূর্ণিমার রাতে শ্মশানের কালী মন্দিরে এসে আমাকে রাজ রক্ত দিতে হবে। তারপর তুমি কখনো মরবে না। রাজা একটু থমকালেন, তারপর হাসলেন। যদি রাজরক্ত লাগে তাই হোক। রাজা একা শ্মশানে গেলেন। চারদিকে কুয়াশা, কুকুরের কান্না আর দূরে শেয়ালের ডাক। কালী মন্দিরের সামনে সাধু দাঁড়িয়েছিল। হঠাৎ সাধু বলল, রাজরক্ত মানে তোমার না? রাজা চমকে উঠলেও। তাহলে কার? তোমার প্রথম সন্তান। ঠিক তখনই রাজা বুঝলেন এটা ফাঁদ, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মন্দিরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। কালীমূর্তির চোখ থেকে রক্ত ঝরতে লাগল। মাটি ফেটে বেরিয়ে এলো মরা রাজাদের কঙ্কাল। সাধু হেসে উঠল। হাসিটা মানুষের ছিল না,